ফেসবুক খুলেই এখন একটি শব্দ ঘুরে ফিরে আসছে, গণভোট। হ্যাঁ না সবাই বলছে, কিন্তু খুব কম মানুষই জানে বাংলাদেশে আসলে কোন বিষয়গুলো নিয়ে গণভোটের কথা বলা হচ্ছে। চলুন একদম শুরু থেকে পরিষ্কার করে বুঝে নিই। প্রথমে গণভোট। গণভোট হলো গণতন্ত্রের এমন একটি পদ্ধতি যেখানে দেশের জনগণ সরাসরি কোনো গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে সিদ্ধান্ত জানান। এটি সাধারণ নির্বাচন নয়, এখানে সরকার বদল নয়, বরং রাষ্ট্রের কাঠামো ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই গণভোটের আলোচনার কেন্দ্রে আছে একটি গুরুত্বপূর্ণ দলিল, জুলাই জাতীয় সনদ। এই জুলাই জাতীয় সনদ কোনো সাধারণ কাগজ নয়, এটি মূলত সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন, জন আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে তৈরি একটি প্রস্তাবনামূলক জাতীয় রূপরেখা। এই সনদের ভেতরে থাকা মৌলিক সংস্কারগুলো জনগণের সরাসরি সম্মতিকে কার্যকর করতে গণভোটের কথা বলা হয়েছে। এখন আসুন একে একে বুঝে নিই। জুলাই সনদের আলোকে বাংলাদেশের গণভোটে কী কী চাওয়া হয়েছে। 1 নাম্বার, রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য পুনর্গঠন। এই সনদে সবচেয়ে বড় দাবি হলো রাষ্ট্রের সব ক্ষমতা যেন এককভাবে প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত না থাকে। প্রস্তাব করা হয়েছে প্রধানমন্ত্রী, সংসদ ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার স্পষ্ট ভারসাম্য। সংসদ ও বিচার বিভাগের মাধ্যমে নির্বাহী ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা। 2, প্রধানমন্ত্রীর মেয়াদসীমা। জুলাই সনদের অন্যতম আলোচিত প্রস্তাব, একজন ব্যক্তি যেন নির্দিষ্ট সংখ্যার বেশিবার প্রধানমন্ত্রী হতে না পারেন। এর উদ্দেশ্য ক্ষমতার স্থায়ী দখল ঠেকানো, নেতৃত্বে পরিবর্তনের গণতান্ত্রিক ধারা বজায় রাখা। 3, মৌলিক নাগরিক অধিকার সাংবিধানিকভাবে শক্ত করা। সনদে বলা হয়েছে ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, আইনের শাসন ও ন্যায় বিচার এগুলো যেন শুধু কথাই নয়, বাস্তবে কার্যকর ও সুরক্ষিত হয়, সেজন্য সংবিধান সংস্কারের প্রস্তাব। 4, স্বাধীন ও শক্তিশালী সাংবিধানিক প্রতিষ্ঠান। জুলাই সনদে জোর দেওয়া হয়েছে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এসব প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়ার ওপর। 5 নাম্বার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার। কিছু প্রস্তাবনায় বলা হয়েছে বর্তমান পদ্ধতির পাশাপাশি বা বিকল্প হিসাবে আনুপাতিক প্রতিনিধিত্ব চালুর বিষয়টি জনগণের মতামতের জন্য গণভোটে তোলা হোক। শেষ কথা, বাংলাদেশে যে গণভোটের কথা বলা হচ্ছে তা কোনো একক ইস্যু নয়, এটি মূলত জুলাই জাতীয় সনদের ভেতরে থাকা রাষ্ট্র সংস্কারের মৌলিক প্রস্তাবগুলোতে জনগণের সরাসরি অনুমোদন পাওয়ার পরিকল্পনা। তাই আবেগে নয়, জেনে বুঝে সচেতন নাগরিক হিসাবে এই গণভোটের আলোচনাকে বুঝে নেওয়াই আজ সবচেয়ে জরুরি।